যতদিন না পর্যন্ত একটা মেয়ের নিজের সংসার হয় ততদিন পর্যন্ত একটা মেয়ের জীবনে সুখ হয় না। যখনই নিজের একটা সংসার হয়, নিজের বলতে একান্তই নিজের, সেখানে কেউ থাকে না কথা বলার জন্য, কাজ না করে শুয়ে থাকলে বলার মতো কেউ থাকে না, তখনই মেয়ে মানুষের বিবাহিত জীবন সার্থক হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো সকাল সকাল নিয়ে চলে আসলাম আর একটি ভিডিও। পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। কেন বললাম যে একটা মেয়ের বিবাহিত জীবন তখনই সার্থক হয় যখন তার নিজের একটি সংসার হয়। এই ধরো আমার নিজের সংসার এটা, এখানে আমাকে বলার মতো কেউ নেই। আমার ইচ্ছা মতো জিনিসপত্র দিয়ে আমি আমার ঘরটাকে সাজাতে পারি, যখন যেটা ইচ্ছা করে তখন সেটা করতে পারি। আমাকে বলার মতো কেউ নেই। হ্যাঁ, বলার মতো এখন কেউ নেই, কিন্তু ছিল। অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি এখন এই জায়গায়। এখন আমাকে কথা শোনানোর মতো কেউ নেই। এটা আমার ব্যক্তিগত সংসার, এখানে আমার ইচ্ছা মতো আমি জিনিসপত্র রাখতে পারি, ইচ্ছা মতো কাজ করতে পারি, আবার ভালো না লাগলে শুয়েও থাকতে পারি। সেটা আমার একান্ত ইচ্ছা। তুমি যখন একটা কাজ করবে তখন যদি কেউ এসে নাক ডগায়, মানে যদি বলে এটা এইভাবে করো না, এটা ওভাবে করো, এটা এখানে রেখো না ওখানে রেখো, তখন কিন্তু এমনিতেই মানুষের মনটা খারাপ হয়ে যায়। তখন কিন্তু তার ইচ্ছা মতো কাজটা করতে, কিন্তু কাজটা করছো তুমি, কিন্তু কার মত মতো হচ্ছে অন্য একজনের মত মতো, তখন কাজটা করতে না এমনিতেই ভালো না, সে আমিই কি অন্য কেউই কি। কিন্তু যখন একটা নিজের সংসার হয়ে যায় তখন তো আর কেউ বলার নেই। যেটা খুশি যেখানে রাখো, যে কাজটা এখন করতে ভালো লাগছে করো, ভালো না লাগলে পরে করো। এটাই তো একটা মেয়ে মানুষের চাহিদা না? কিন্তু অনেক ফ্যামিলিতে দেখবে সেখানে শ্বশুর নেই, শাশুড়ি নেই, মানে বলার মতো কেউ নেই, কিন্তু ওই যে শাশুড়ি একজনকে রেখে যায়, সেটা হচ্ছে হাজব্যান্ড। হাজব্যান্ডও কিন্তু তখন মানে শাশুড়ির দায়িত্ব পালন করে। তখন অনেক হাজব্যান্ড আছে দেখবে, অনেক বউর খুঁত ধরে বা কাজেরই ধরে যে এটা কেন করলে না, এটা কেন করলে, এটা কেন এখন করছো। এটা অনেক শ্বশুর বাড়িতে আছে, অনেক স্বামী আছে এটা করে। কিন্তু এদিক থেকে আমি আবার ভালো আছি, মানে আমার স্বামীটাও ওরকম না, মানে কাজের ব্যাপারে ও কোনো কিছুই বলে না, যখন যা খুশি আমিই করি। কিন্তু হ্যাঁ, বলে কিছু কিছু ক্ষেত্রে, যেন আমার কাজের ব্যাপারে বলে না, অন্য কিছু ক্ষেত্রে বলে। সেটা তখন একটু খারাপ লাগে, কিন্তু পরক্ষণে আবার ভাবি যে না, বলছে এখন, তাই আমাকে তো বলার একজন থাকা দরকার, নাহলে তো আমি পুরোটাই একার মতো করে চলবো, তাহলে শাসন করার তো কেউ দরকার আছে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করো না। তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে দেখো আগেই ঘরটা পরিষ্কার করে নিলাম, মানে জামা কাপড় ওখানে একটা ছিল, সেগুলো সব এক জায়গায় এনে ভালো করে ঘরটা গুছিয়ে নিলাম। তারপর ঘরটা ঝাড় দিয়ে বাইরে একটু চলে আসলাম। এখন আজকে না অনেকটাই বেলা হয়ে গেছে উঠোনটা ঝাড় দিতে। তো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো না, এখন না উঠোনটা ঝাড় দিতে একটু কষ্ট হয়ে যায়। তা উঠোনটা না ভালোই একটু বড় আছে। আর এখন আগে না ঝাঁটা ছিল না, আজ দুদিন হলো যে ঝাঁটাটা বেঁধেছি, একটু বড় হয়েছে, এখন আবার ঠিক আছে। কিন্তু দুদিন আগে না খুব কষ্ট হতো ঝাড় দিতে। তো এখন দেখবে প্রায় মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে, আর মানে পাতা সব উড়ে উড়ে আসে, উঠানে ভরে যায়, আর উঠানটা ঝাড় দিতে অনেকটা টাইম লেগে যায়। তো আজকে না খুব সুন্দর করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার মাঝে তোমাদেরকে দেখাবো যে আমার লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা হয়েছে, দেখবে। তারপরে আবার বাকিটা ঝাড় দিয়ে নেবো। দেখো আমার লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, আরও না অনেকে নিয়ে যায়। এখানে না এই গাছটা না লঙ্কা থাকে না, মানে একটা গাছে লঙ্কা, তাও লোকে দেখি নিয়ে যায়। আমি ভাবি যে থাক একটু বড় হোক তারপরে নেবো, কিন্তু এটা ভাবতে যাই তখন দেখি নিজেই পাই না। তা আজকে দেখো কতগুলো লঙ্কা তোমাদেরকে দেখালাম। তো লঙ্কা গাছ দেখে এখন বাদ বাকি উঠান যেগুলো আছে সেগুলো ঝাড় দিয়ে নেবো। আর কি বলতো, এই যে বেল গাছটা, বেল ফুল গাছটা দেখছো, এটা না আমার গত বছরের লাগানো, কিন্তু গত বছর না খুব একটা ফুল ধরে, মানে ফুটেনি, কিন্তু এবার দেখছি অনেকগুলো ফুল দিয়েছে। তো দেখো বাদ বাকি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠানটা ঝাড় দিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের গ্রামের বাড়িতে কী হয় বলো তো, সকাল সন্ধ্যা মানে দুবারই উঠান ঝাড় দিতে হয়, ঘর উঠান ঝাড় দিতে হয়। সকালে যেমন বাসি ঘর বাসি উঠান ঝাড় দিতে হয়, তেমনি বিকালেও সন্ধ্যার আগে আমরা ঘর উঠান দুটোই ঝাড় দিই। তো আমাদের উঠান দিনে দুবার ঝাড় দেওয়া পড়ে, তো আবার যখন বেশি পাতা টাতা পড়ে তখন হয়তো বা 3 থেকে 4বারও হয়ে যায়। তো
তো মানে উঠানটা রাস্তার পাশে যেহেতু ঘর, তার জন্য উঠানটা না একটু পরিষ্কার রাখতে না হলে না ভালো দেখা যায় না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি উঠান বাড়ি ঘর সবসময় পরিষ্কার রাখার জন্য। মানে এদিক ওদিক যেখানেই যেটুকু ফাঁকা জায়গা থাকুক না কেন আমি সব জায়গায় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি যেটুকু পারি। আর যখন পারি না, শরীর অসুস্থ হয়ে যায়, তখন আর কি করার আছে, তখন মানে যেটুকু পারি সেটুকুই করি। তো উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপর দেখো এখানে যে বাসি যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। রাত্রে না চা করেছিলাম, সেগুলো না আজ পরিষ্কার করা হয়নি। কি বলো তো, আমাদের ঘর থেকে না কলপাটটা অনেকটা দূর, তো রাত্রেবেলা থালা বাসন পরিষ্কার করে রাখা হয় না, তো ওটা সকালেই পরিষ্কার করা হয়। তো সবগুলো দেখো থালা বাসন ধুয়ে এখন উপর করে রেখে দেবো, কারণ ওগুলো জল ঝরানো হয়ে গেলে তারপর র্যাকে রেখে দেবো। তারপরে যে আমার যেটা প্রতিদিনের কাজ মেডিসিন খাওয়া, সেটা আমি খেয়ে নিচ্ছি, কারণ এটা গ্যাসের একটা ওষুধ আছে, সেটা খালি পেটে খেতে হয়। ওটা খাবো, তারপর কিছু একটা খাওয়া দাওয়া করে তারপর যাবো রান্না করতে। এখন তো বড়মশাই বাড়িতে রয়েছে, তো ও 10টা সাড়ে 10টার দিকে খেতে আসে, প্রায় সাড়ে 10টার দিকে ভাত খেতে আসে। তো আমি ওই 8টা নাগাদ রান্না করতে গেলে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে যায় বড়মশাই বাড়িতে আসার আগে। তারপর দেখো এখানে ছেলেকে দিচ্ছি দুধ আর মুড়ি খেতে, মানে ওনা দুধ আর মুড়ি দিয়ে খেতেছে না, তো ওকে আমি দুধ আর মুড়ি আমিও কিছু খেয়ে তারপরে যে চলে গেলাম জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। এখন চলে আসলাম ঘরের বিছনাটা না তোলা হয়েছিল না, ছেলে ঘুমিয়েছিল, তো তার জন্য এখন বিছানাটা তুলে নেব। বিছানাটা তুলে তারপর যাব রান্নার কাজে। আমাদের বর আসার আগে আবার রান্না করে সারতে হবে, কারণ বর যখন খেতে চলে আসবে তখন এসে যদি দেখে যে রান্না হয়নি, তো এখনও টাইম আছে, হয়ে যাবে আশা করি। মানে ওই 8টার দিকে আমি যাই রান্না করতে, 8টা 9টা 10টা সাড়ে 10টার দিকে বরমশাই চলে আসে, ততক্ষণ পর্যন্ত আমার রান্না বাড়া সবই হয়ে যায়। তার জন্যে আর অত চাপ নেই, মানে আমি তো রান্না করে চলে যাই উনুনে রান্না করতে, গ্যাসে খুব একটা রান্না করি না, তো উনুনেই করি। তো ঘরটার গুছিয়ে ছেলেকে নিয়ে চলে যাবো একবারে রান্নাঘরে, কারণ ছেলেকে আমি পাশে বসিয়ে তারপর রান্না করি। তো আজকে কী কী রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আলু আর পটল দিয়ে তরকারি করব, আর এই যে কুমড়ো ভাজি করব, আর এই যে কাঁচা আম নিয়ে এসেছিলো বরমশাই টক খাবে, তার জন্য এখানে টক ডাল মানে টক রান্না করব। আর মাছ যেহেতু আমি খাই না, তো শুধু বরের জন্যই তরকারি করব আলু আর পটল দিয়ে। আর এখানে ছেলেকে খেতে দিলাম, ও খাবে, আর আমি এখানে রান্না করে খাওয়া দাওয়া করার পরে ও পড়তে বসবে আর আমি রান্না করব। তারপর দেখো বরমশাই যে নিয়ে এসেছে কিছু ফল, তো এটা হচ্ছে জামরুল, মানে আমাদের একটা গাছ ছিল, এখন নেই, কেটে ফেলা হয়েছে। তো বড়মশাই বাজারে দেখেছে, এগুলো নিয়ে এসছে। আর এই যে আপেল নিয়ে এসছে আর লেবু নিয়ে এসছে, এগুলো রেখে দেবো এখন ফ্রিজে। তো আপেলগুলো দেখো দেখতে কত সুন্দর, এখন না আপেলের সিজন না, কিন্তু আপেলের প্রচুর দাম, তাও বরমশাই নিয়ে এসছে। আর তারপরে এটা হচ্ছে দেখো বিকালের দিকে আমি এখানে না কুমড়োর বীজ, মানে বরমশাই বাজার থেকে যে কুমড়ো নিয়ে এসে সেইগুলোর বীজ রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন ভেজে নেব। আর কিছু চাল আর গম ভাজবো, এগুলো না লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে ভেজে রেখে দেবো। তো এগুলো খেতে কারা কারা পছন্দ করো জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। এগুলো না আমি খেতে ভালোবাসি, মানে মাঝে মাঝে যখন কিছুই থাকে না তখন এটা বসে বসে একটু খাই। তার জন্য এগুলো ভেজে মানে রসুন আর দিয়ে লঙ্কা দিয়ে কৌটো ভরে রেখে দেবো, যখন বৃষ্টি টিষ্টি নামে না তখন এগুলো খেতে খুব ভালো লাগে। তার জন্যে এখন টাইম আছে, তাই জন্য এগুলো ভেজে রেখে দিচ্ছি। তো আমার মতো কারা কারা এমনটা করো কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। ভালো থেকো তোমরা সবাই, বাই।